أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সত্যের সন্ধানী অনুষ্ঠানে। আজকে আমরা আপনাদের সামনে দ্বিতীয় পর্ব উপস্থাপন করব। গতকাল আমরা আল্লাহ তাআলার গুণগান গাইবার সামান্য একটু চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা কতটুকু পেরেছি আর কতটুকু পারিনি তা আপনাদের সামনেই আছে। এই অবিনশ্বর মানুষের পক্ষে, এই নশ্বর মানুষের পক্ষে এক অবিনশ্বর সত্তার গুণগান গাইবার কতটা ক্ষমতা আছে তাও সবারই জানা। আজ আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আমাদের দ্বিতীয় পর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা গুণগান গাইবার চেষ্টা করব। তারপর চলে যাব আপনাদের সাথে সরাসরি আলোচনায়। সেই দর্শক, আমরা গতকাল আপনাদের সাথে কথা বলেছিলাম এবং অনেককেই আমরা প্রথম দিন লাইন দিতে পারিনি বলে আমরা দুঃখিত। আমাদের কাছে অনেকের ইমেইল আছে, অনেকের মোবারকবাদ দেওয়ার পত্র আছে। আমরা সবগুলো উল্লেখ না করতে পারলেও আপনারা আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব উল্লেখ করে দেওয়ার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী তা আল্লাহ তাআলাই সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন। আমরা কোরআন শরীফের সাহায্য নিয়ে চেষ্টা করব কিছুটা ঝলক আপনাদের সামনে তুলে ধরার। আমাদের এই অনুষ্ঠানে আজও উপস্থিত আছেন মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব এবং মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেব। আমরা অনুষ্ঠানের শুরুতেই দর্শক দেখব ছোট্ট একটি ভিডিও রিপোর্ট যা করেছেন আমাদের ভাই নিয়ামুল কাদের সাহেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি হয়েছেন সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ, যিনি মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলছেন যে যদি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন তবে তিনি এই সমগ্র বিশ্বজগতের সৃষ্টি না করতেন। যিনি মানুষের সীমাবদ্ধ অনুধাবন ক্ষমতায় আল্লাহ তাআলার সর্বোত্তম প্রতিবিম্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পবিত্র মানব রাসূল, যিনি ধর্মীয় এবং পার্থিব জগতে একচ্ছত্র অধিপতি হওয়া সত্ত্বেও মক্কা বিজয়ের পর চরম শত্রুদেরও নির্বিশেষে নির্বিচারে ক্ষমা করে দেন। পারস্পরিক ব্যবহারিক জীবন উৎকর্ষতায় সামাজিক এবং জাতীয় জীবন কাঠামো ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী এই মানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব সমাজকে, যা কিনা আইয়ামে জাহেলিয়া বা অজ্ঞতার যুগ আখ্যাপ্রাপ্ত ছিল, তাকে সম্পূর্ণরূপে পরিবর্তিত এক নতুন সবচেয়ে অগ্রসরমান আলোকপ্রাপ্ত এক জাতিতে পরিণত করে। সমাজে অধ থেকে অধস্তন ব্যক্তি থেকে শুরু করে সবচেয়ে উচ্চ মর্যাদাবান আখ্যাপ্রাপ্ত ব্যক্তির সাথেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহারিক নমুনা ইতিহাসে নজিরবিহীন এক সুমহান আদর্শ। কিন্তু আজ কেন ইসলাম এবং ইসলামের পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন এবং পবিত্র শিক্ষার উপর মিথ্যা আরোপ এবং বিকৃত অপবাদের মাধ্যমে সৌন্দর্যহানির এত অপচেষ্টা? কেন এত ভুল বোঝাবুঝি? আসুন সত্যের সন্ধানে। সুদর্শক, আপনারা দেখলেন ছোট্ট একটি ভিডিও রিপোর্ট যা উপস্থাপন করেছেন আমাদের ভাই নিয়ামুল কাদের সাহেব। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্ব আলোচনায়। আমরা মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে প্রথমেই যে প্রশ্নটি রাখতে চাই তা হচ্ছে, পবিত্র কোরআনের আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা সম্পর্কে আপনি কিছু বলুন। ধন্যবাদ আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
মকাম মর্যাদা যে কত বড় ছিল, কত মহান তিনি ছিলেন, তা মানুষের পক্ষে ধারণা করা সম্ভব নয়। তিনি খোদা তাআলার রঙে পুরো সৃষ্টির ভিতর সবচেয়ে বেশি রঙিন ছিলেন। খোদার বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ধারণ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই যেভাবে খোদা তাআলাকে এক সীমিত সৃষ্টি পুরোপুরি বুঝতে পারে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খোদা তাআলার গুণ, খোদার বৈশিষ্ট্য ধারণ, বরণ এবং অবলম্বনের ক্ষেত্রে সমস্ত সৃষ্টির তুলনায় এগিয়েছিলেন, তাই আমাদের মতো সীমিত সৃষ্টি, আমাদের মতো দুর্বল মানুষের পক্ষে সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা প্রকৃতপক্ষে পুরোপুরি অনুধাবন করা বা বোঝা সম্ভব নয়। খোদা তাআলা কোরআন শরীফে বলেছেন যে তোমরা যদি খোদাকে বুঝতে চাও তাহলে সিবগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রং এবং বর্ণ আর বৈশিষ্ট্য ধারণ করো, অবলম্বন করো, আর এটি সবচেয়ে প্রশংসনীয়। গুণাবলীর দিক থেকে আল্লাহর তুলনায় বা বৈশিষ্ট্যের দিক থেকে আল্লাহর তুলনায় উৎকৃষ্ট আর কেউ হতে পারে না। আর যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গুণাবলী এবং আল্লাহর বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ধারণ এবং বরণ করেছিলেন, অবলম্বন করেছিলেন, সেই জন্য তিনি সর্বোৎকৃষ্ট পুরো সৃষ্টির ভিতর। খোদা তাআলা কোরআন শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মকাম এবং এই মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে সূরা নজমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটবর্তী হলেন। আমি ভাবার্থ অর্থ দিচ্ছি এই আয়াতটার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটবর্তী হলেন, আর আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাতের বাসনায় নিচে নেমে আসলেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে দুই ধনুকের এক তন্ত্রী সদৃশ হয়ে গেলেন, অর্থাৎ দুই দিক থেকে এসেছেন দুজন, একজন উপর থেকে আর একজন নিচে থেকে, এইভাবে মিলিত হয়েছেন, এক হয়ে গেছেন, একাকার হয়ে গেছেন খোদা তাআলার সত্তায়, খোদার মাঝে পুরোপুরি বিলীন হয়ে গেছেন। এই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা। কিন্তু শুধু কি তাই, আল্লাহ তাআলা বলছেন আও আদনা, যে এখানে এসে তো মিলিত হলেন দুজন, এটা মানুষের জন্য বোঝা সম্ভব, এটা বোধগম্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আও আদনা, আরো নিকটতর হলেন। এর নিকটতর কি, এর তুলনায় নিকটে আর কি হওয়া যায়, সেটি মানুষের পক্ষে অনুমান করা সম্ভব নয়, ধারণা করা সম্ভব নয়। এই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মকাম এবং মর্যাদা খোদা তাআলার দৃষ্টিতে। আর এই জন্যই আমরা মেরাজের হাদিসে যেখানে নামাজ এবং হযরত মুসা আলাইহিস সালামের কাহিনীর কথা, মানে ঐতিহাসিক ঘটনার কথা উল্লেখ আছে, সেখানে বলা হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে আধ্যাত্মিক সফর করেছেন তার প্রভুকে পাওয়ার এবং দেখার, মোলাকাতের এবং সাক্ষাতের, পথিমধ্যে অনেক নবীর সাথে দেখা, কোন নবী যে পদমর্যাদায় ছিলেন তাকে সেই স্টেজে, সেই আকাশে আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল পর্যন্ত পৌঁছে তার পরের স্তরে এগিয়ে গেছেন, যেখানে জিবরিলের জন্য যাওয়া সম্ভব ছিল না। এটি প্রকৃতপক্ষে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসাধারণ মকাম এবং মর্যাদা খোদার দৃষ্টিতে ছিল, আর সবচেয়ে বড় মকাম ছিল পুরো সৃষ্টির ভিতর খোদা তাআলার পর, সেই দিকে ইশারা এবং ইঙ্গিত করে। আর আমি বিষয়ে আরেকটু আমরা আসলে আবার ফিরে আসবো আপনার কাছে। আমরা ফিরে আসবো, যেহেতু আমরা বলছি যে লাইভ অনুষ্ঠান, অনেকেই সরাসরি কথা বলতে চাচ্ছেন, অনেকেই ইমেইল মেসেজ পাঠাচ্ছেন, আমাদের কম্পিউটারের পর্দায় বারবার বিভিন্ন মেসেজ আসছে। মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, যদিও প্রশ্নের আমার আকার ছোট হবে কিন্তু এর উত্তর অনেক বড় আমি জানি, কিন্তু যদি ছোট করে বলেন ভালো হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন পূর্ণ মানব, যাকে সৃষ্টি না করলে খোদা এই বিশ্বকেই সৃষ্টি করতেন না, তিনি খোদার সবচেয়ে বড় প্রেমিক ছিলেন। তার একটা বড় দিক হচ্ছে তিনি মানুষকে ভালোবাসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবের সবচেয়ে বেশি সেবা করেছেন। এই সম্পর্কে যদি কিছু বলতেন।